এত বড় অন্যায়টা ঘটালে কি করে? তর্স হয়েছে না? অনুরাগের মতো এত ভালো ছেলে, এত বড় লোক ছেলে, একজন ডাক্তার ছেলে, তাই তোমার আর তর্স হয়েছে না? তাই তো? তুমি জানো তো তোমার দিদির ওখানে বিয়ে না হওয়া সত্ত্বেও তোমার বাবি ওই ছেলের সঙ্গেই তোমার বিয়ে ঠিক করেছে। তারপরও নির্লজ্জের মতো ওই ছেলেটাকে শ্রীপুরে তুমি টেনে নিয়ে এলে। শ্রীপুরে ওর তো ভয় আছে মা, কোনোভাবে যদি দানটা উল্টে যায়। একই তো তোমরাই ওকে মাথায় তুলেছ। ওর হাব ভাব জানতে আমার আর বাকি নেই। 1 নম্বরের মিটমিটে শয়তানো। এমন ভান দেখাবে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। ভেতরে ভেতরে শয়তানের কারখানা। আজকে আমার বন্ধুদের সামনে আমাকে কতটা ছোট হতে হয়েছে এবার তোমরা বুঝতে পারছো তো? ভালো লাগছে? ভালো লাগছে কথাগুলো শুনতে? তুমি যদি নিজেই এত কথা বলার সুযোগ দিয়ে দাও তাহলে তো আর কিচ্ছু বলার থাকে না। আমি কোনো অন্যায় করিনি ভাবি, আমি তোমার মাথা হেট করিনি। Shut up. তুমি এখনো নিজেকে ডিফেন্ড করছো? তুমি নিজেকে কি ভাবছো, খুব চালাক মনে করছো নাকি? হ্যাঁ, ও নিজেকে খুব চালাক ভাবে, আর ভাবে আমরা সবাই বোকা। তোমার যদি এতই অনুরাগকে দেখতে ইচ্ছে হয়েছিল তাহলে তাকে বাড়িতে কেন রাখলে না? তাকে নিয়ে কেন রাস্তায় ঘুরে বেড়ালে? কেন? আমাদের সম্মানটুকু তো অন্তত বাঁচতো। হ্যাঁ, তোমার দিদিভাই সম্মানের কথা একবার ভাবলে না? তুমি এতটা বেঈমান। তোমার দিদিভাইয়ের বন্ধু বান্ধবদের সামনে তার কতটা মুখ পুড়লো সে নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই? কোনো মাথা ব্যথা নেই মেঘলা? আমি বললাম তো ভাবি, আমি কোনো অন্যায় করিনি। তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে 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 কি? তাহলে আমি গুরুজির কাছে চলে যাব। ন্যাকামো হচ্ছে। গুরুজির কাছে চলে যাবে বলে অনুরাগকে শ্রীপুরে ডেকে তোমার ভর্তি লাগতে হচ্ছিল? আমি কাউকে ডেকে আনিনি মা, আমি কাউকে ডেকে আনিনি। যে এসেছে সে নিজের ইচ্ছেতে এসেছে। শ্রীপুরে আসার আগে অনুরাগ আমাকে ফোন করেছিল, জিজ্ঞেস করেছিল আমি দেখা করতে পারবো কিনা। তাই কেন রে? তোর অপূর্ব সুন্দর চাঁদপানা মুখখানা অনুরাগ না দেখে থাকতে পারছিল না বুঝি? ওয়েট, তাই যদি হয় তুমি বাড়িতে কাউকে কিচ্ছু না জানিয়ে বেরিয়ে গেলে কেন? ওকে বাড়িতে ডেকে না নিয়ে এসে রাস্তায় দেখা করলে কেন? হ্যাঁ, শুধু তাই নয় বাবি, শুধু চোখে চোখ রেখে নয়, হাতে হাত রেখে তোমার প্লিজ কোনো ডিটেল শুনতে চাই না। হ্যাভ সাম ডিসেন্সি প্লিজ, ডিসেন্সি। বলো বলো। কাল রাতে অনুরাগটাকে আমি ফোনে জানিয়েছিলাম যে এই বিয়েতে আমি রাজি নই, 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 রাজি নই। আর সেই জন্যেই অনুরাগদা আজ শ্রীপুরে এসেছিল। আজই হয়তো রাতেও ফোন করে তোমাদের জানিয়ে দেবে ভাবি যে এই বিয়েটা হচ্ছে না।
অনুরাগদা বলেছিল যে আর তো কোনোদিন আমাদের দেখা হবে না, তাই যেন আমি শেষবারের মতন একবার সামনাসামনি দেখা করি, দেখা করে ওকে জানাই যে আমার আপত্তিটা কেন। আমি তো কখনো কারোর কথা ফেলতে পারি না ভাবি, তাই ওর কথা ফেলতে পারিনি। তাছাড়া অনুরাগদা বয়সে বড় আমার থেকে, বারবার কি করে মুখের উপর না করব বলো, কিন্তু আমি তবুও না করেছিলাম ভাবি, তবুও না করেছিলাম, বিশ্বাস করো। নতুন নাটক শুরু হয়েছে, দেখছো তো, এখন সবাই সবটা জেনে গেছে, তাই তিতি, তোমার এখানে কোনো দরকার নেই, তুমি ওপরে যাও, যাও। মেঘলা, তুমি বা কেন নিজে নিজে সিদ্ধান্ত নিতে গেলে? তিনটে নদীর একটিবার তোমার আমাদের কথা মনে পড়লো না? মেঘালো ছায়া অল্প স্বল্প। আমি তো তাকে কথা দিয়েছিলাম, তুমি আবার দিদি ভাইয়ের ওই দৃষ্টি আমি সহ্য করতে পারছিলাম না ভাবি। আমার সব সময় মনে হচ্ছিল আমি যেন উড়ে যাচ্ছি। তাছাড়া ও তো বিশ্বাস করে যে আমি নাকি অনুরাগদার সঙ্গে, কিন্তু আমি তো ভাবি দিদি বিশ্বাস করে আমার জন্য জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার জন্য বিয়েটা ভেঙে গেছে, কিন্তু আমি তো কখনো সেটা চাইনি, আমি তো বিয়েই করতে চাইনি, কোনোদিনও চাইনি। তাই আমি ভেবেছিলাম যে যদি আমি বিয়েটা ভেঙে দিই, ও হয়তো বিশ্বাস করবে যে আমার কোনো দোষ ছিল না। ভাবি দিদিভাই কষ্ট পাচ্ছিল, তাই আমারও খুব কষ্ট হচ্ছিল। আমি তো ওকে কখনো কষ্ট দিতে চাইনি, আমি ভাবতেও পারিনি আমার জন্য কোনোদিন দিদিভাই কষ্ট পাবে, আমি ভাবতে পারিনি। দরদ দেখাতে এসছে আমাকে, দরদ। মেঘলা মা, ভাবি আমি তোমার মাথায় হেড করিনি, আমি কোনো অন্যায় করিনি, বিশ্বাস করো। আজ আমি তো অন্যায় করেছি মা, আমি অন্যায় করেছি, অন্য লোকের কথায় প্রভাবিত হয়ে আমি তোকে অপমান করেছি। আমি ভুলে গিয়েছিলাম যে আমি আর কারোর সম্বন্ধে কথা বলছি না, আমি আমার মেঘলা মার সম্বন্ধে কথা বলছি, যার উপর কোনো রকম কঠিন বিচার করা চলে না। আমায় ক্ষমা করে দে মা, পারবি না আমায় ক্ষমা করতে? ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। এমন অপ্রস্তুত আমার জীবনে আমি আগে কখনো হয়নি। না না, একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, তাতান ওখানে যাবে না বলেই যায়নি, না সত্যি কোনো ঝামেলায় আটকে পড়েছে। কি এমন ঝামেলায় আটকে পড়বে যে যার জন্য ফোনটা পর্যন্ত রিসিভ করতে পারছে না সে? আরে তোমরা তো বলছো নাকি কালকেই হসপিটালে টেলিফোন করে বলে দিয়েছিল যে যেতে পারবে না, তার মানে নিশ্চয়ই অন্য কোনো প্ল্যান ছিল। বিপদ হয়নি তো? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।